শিল্প সাহিত্যের প্রায় সব শাখায় দাপটের সঙ্গে বিচরণ করা বিরল ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোট গল্প, চিত্রকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য দ্যুতি ছড়িয়েছেন তিনি। কিংবদন্তি এই ব্যক্তিত্বের ১৬৩তম জন্মদিন আজ। ১৮৬১ বঙ্গাব্দের ২৫ বৈশাখ ব্রিটিশ ভারত বর্তমান পশ্চিমবঙ্গের জোরসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষার পরিবর্তে গৃহশিক্ষক রেখেই বাড়িতেই তার লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছিল। ৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকার অভিলাষ নামে কবিতা প্রকাশ করা হয়। এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত রচনা। তার সৃষ্টকর্মের সংখ্যাও বিপুল। ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও ৯৫টি ছোট গল্প রচনা করেছেন তিনি। এর বাইরে তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০০। এছাড়াও জীবদ্দশায় প্রায় ২০০০ ছবি আঁকেন বিশ্বকবি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, ভারতের জনগণমন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথের লেখা। এছাড়া শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের কথাও তার গানের অনুবাদ। ১৮৮৩ সালে মৃণালী দেবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথের পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ।